আমাদের সবসময় একটা ধ্যান ধারণা দেয়। এটা ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, কি আমরা শুনতাম ছোটবেলায়, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম প্লেড বাই দ্য ফোর্থ ক্লাস পিপল। যদি এইরকমই হয় তাহলে তো দেশ কীভাবে আগে বেরোবে? আমাদের তো এই যে বিষয় যে আমারও রাইট আছে, আমিও সেখানে যেতে পারি, খালি একটু সাহস দরকার এবং সাহসের জন্য প্ল্যাটফর্ম দরকার। এবং এই কাজটা আমাদের সরকার আসার পর আমি গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা করি। যেখানে যে সমস্যা হচ্ছে আমরা সাথে সাথে সেখানে যাচ্ছি। আমি বলছি না 100% হয়ে মানে করতে পারছি, কিন্তু আমরা চেষ্টা চলছে এখন। কারণ এই গুণের ধরা, এই ভাইরাসের ধরা, এই সমাজকে ঠিক করা, যারা এতদিন ধরে দেশ চালিয়েছে তারা এগুলোকে নষ্ট করে দিয়েছে। আজকে 12 বছরে আজকে কোথায় ভারতবর্ষ আজকে চলে গেছে? এত বছর, আজকে 80 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো এত বছর যে 60 বছর ধরে তারা রাজত্ব করেছে, ওনারা করলেন কেন? আজকে আমাদের জিডিপি বেড়েছে দেশে, আমাদের সুরক্ষার দিকে আজকে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, অপারেশন সিন্ধু, এর আগে তো সেই সঞ্চারটাই ছিল, সেই সাধারণত ছিল। मैं निंदा करता हूँ, যখনই কোনো ঘটনা হলো मैं निंदा करता हूँ। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে এগুলো হবে না। এবার অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে যে আমরা কত বেশি শক্তিশালী, নিজেকে শক্তিশালী হতে হবে। আমার মনে আছে একবার একজন ভদ্রলোক বলছিলেন যে এখানে দারা সিংয়ের নাম ইউথ জেনারেশন তো অনেকে জানবেন না, আমরা দারা সিংয়ের কে আমরা আইডল ব্যক্তি বলে জানতাম। যে স্প্ল্যানেডের মধ্যে কলকাতার চৌরঙ্গির মধ্যে কথায় কথায় একটা গল্পের মতো বলছি যে একটা লোককে 4 জন মিলে মারছে এবং অনেকে চেষ্টা করছে, আরে ওকে কেন মারছো, কেন মারছো? আর ওই জায়গার মধ্যেই দারা সিং যখন গেল, এই চোখ দেখেন শক্তিশালী অবস্থার মধ্যে চলে এসছে। আজকে আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধেই বলুন, বা আজকে আমাদের ইরান আমেরিকা যুদ্ধই বলুন, সব জায়গায় ভারতবর্ষের কিন্তু একটা বিরাট বড় একটা রোল রয়েছে আগে যেটা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক তো দেশকে শক্তিশালী করতে হবে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যেও সেভাবে শক্তিশালী করতে হবে, সবাইকে সেই আশ্বস্ত বা সেই আশ্বাস যদি দেওয়া যায় আপনার কোনো সমস্যা হলে মানুষ নর্মাল লাইফ লিড করতে চায়, যারা যারা সাধন আছে সেই সাধন নিয়েই বাঁচতে চায়।